তো যাই হোক, এই যে আজকে বাজার নিয়ে এসেছে ইলিশ মাছ। এখানে ইলিশ মাছ বাজার করেছে, তারপরে এখানে এই যে রুই মাছ বাজার করেছে, অনেক বাজার করে এনেছে। তারপরে এই যে 2 পট মাংস এনেছে গরুর। এই মাংসটা একদম ফ্রেশ, একেবারে তাজা। এই যে সিনার মাংস এখানে আনছে। তারপরে এই যে এখানেও মাংস গরুর আর কি, সব এগুলো। এই যে, তো এগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে নিব। একেবারে সিনার মাংস। এই মাংসগুলো আমার মা খুব পছন্দ করে। একেবারে কাটা, এগুলো আর নতুন করে কিছুই কাটতে হবে না, একদম সাইজ করে কাটা, ফ্রেশ তাজা মাংস। আর এই যে ইলিশ মাছটা আছে 4টা, এখানে 4টা ইলিশ মাছ আছে। তো এগুলো হচ্ছে এখন আমি ভাগ ভাগ করে রেখে দিব, যেন এক একটা প্যাকেট করে আমি রান্না করার সময় বের করতে পারি। একসাথে তো সবগুলো রাখা সম্ভব না, মানে রাখা যাবে না। তো যতটুকু আমি খাবো ঠিক ততটুকু প্যাকেট করব। যে একদম বরফ জমে আছে। এটা দিয়ে দেখি কচু রান্না করব। তো ঠিক আছে, আমার এই ছোটোখাটো ভিডিও। তো মাছগুলো তো হচ্ছে আমি সুন্দর করে প্যাকেট করে হচ্ছে আমি রেখে দিয়েছি। আর এই যে রুই মাছ কয়েক পিস নিয়েছি, মাথা সহ রান্না করব। আবার কালকের কিছু আছে, তো আজকে শুধু এটাই রান্না করব। আর পুঁই শাক রান্না করব, পুঁই শাকের ঝোল। তো এই মাছটাকে হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। আর এটা হচ্ছে এখন আমি ভেজে রান্না করব। তো আমাদের ওইদিকে আমি আবারও বলি যে আমরা এমনি কাঁচাই খাই, কিন্তু আপনাদের ভাইয়া আবার এটা ভাজে ছাড়া খায় না। আমার শ্বশুর বাড়িতে এক কথা ভাজে রান্না করে। তো এটা এখন আমি ভাজবো, ভেজে তারপরে রান্না করব। তো আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি আর দিব হচ্ছে তেল। ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছটা দিব, কারণ মাছটা যখন দিবেন সাবধানে দিবেন। এ পর্যায়ে তেলটা একদম হাই গরম থাকে। তো আমি মাছটাকে ভাজে নিই। তো মাছটা আমি উল্টিয়ে দিব। তো মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে, তুলে নিব এক এক করে। এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব।
তো এই যে পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে। এখন এটাতে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ পেঁয়াজটা যেন আর বেশি পুড়ে না যায় সেজন্য। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব জিরা গুঁড়া 1 চামচ, ঝালটা যে যার মতো করে দিবেন, আমরা একটু ঝাল বেশি খাই তাই 2 চামচ দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণটা একটু কমেই দিলাম, কারণ যেহেতু মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখেছি। আর দিব হচ্ছে রসুন বাটা। এখন এটা ভালোভাবে আমি কষিয়ে নিব। তো এই যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কারণ মশলা থেকে যে তেলটা ছেড়ে দিয়েছে। এভাবে বুঝবেন যে মশলাটা আসলে কষানো হয়ে গিয়েছে। এখন একটু সামান্য পানি দিব। এখন আমি মাছটা আস্তে আস্তে করে ছেড়ে দিব। এক পাশে হোক, তো ঢাকা দিয়ে 1 মিনিটের মতো আমি মাছটা জাল দিয়ে নিলাম, যেন লবণটা আর কি ভালোভাবে ঢুকে এই মশলাটার সাথে। এখন একটু উল্টিয়ে দিব। এই পাশেও 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো আমার এই যে 1 মিনিটের মতো এটা কষানো হয়ে গিয়েছে। এই যে পানিও অলরেডি ছেড়ে দিয়েছে একটু, এটাতে আর পানি দিব না। এটা এভাবে আমি এখন কষাতে থাকবো। তো এটা এখন আমি এভাবে 5 মিনিট করে কষায় নিব। তো এই যে মাছটা আমার কষানো শেষ, রান্নাও শেষ।
তো এভাবে করে আমি আধা ঘন্টার মতো মাছটা এই যে কষিয়ে নিয়েছি, একদম দারুণ হয়েছে। তো যেহেতু আমি পুঁই শাকের ঝোল রান্না করব, তো আমি এটা ঝোল দিব না, এটা এভাবে মাখা মাখা আর কি ভুনা খাবো। বেশ, মাছটা তো আমার এভাবেই রান্না কমপ্লিট। রুই মাছের মাথা সহ লেজ গাদা। তা আপনারাও এভাবে রান্না করবেন যদি ভালো লাগে। হ্যাঁ, এই যে আমি এখন এই যে পুঁই শাকটা রান্না করব, তো এটা এখন কাটে নেব। হ্যাঁ ভাবি, আসসালাম। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত রান্না হচ্ছে। আর এই যে এদিকে এই যে পুঁই শাকটা আমি ধুয়ে কেটে একদম বসিয়ে দিয়েছি। এটা যেহেতু ঝোল ঝোল খাবো, তাই এই যে একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, তারপরে হচ্ছে বাগার দিব। আর এই যে মাছটা তো এই যে ভুনা হয়ে গিয়েছে। আর এই যে মেয়ের জন্য এটা হচ্ছে মাছ নাগেট, তো এটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। এটা হলেই রোদসীকে ভাত খাওয়াবো। আর এই যে এর ফাঁকে আছে একটু এই যে কচু শাক আছে, যেটা শুটকি দিয়ে রান্না করেছিলাম, একটু আছে, এটা আজকে শেষ হয়ে যাবে। তারপরে এই যে মাংসও আছে কালকের। তো আজকে এগুলাই দুপুরের রান্না, আমরা খাবো। আর রোদসীর এটা হয়ে গেলে আমি রোদসীকে ভাত খাওয়াই দিব। তো এগুলা হতে থাক। তো রোদসী কোথায়? এই ঘরে তো রোদসী নাই, দেখি রোদসী কোথায়। রোদসী কোথায়? ও এখানে। তুমি কি করছো এখানে? জানো না? খিদা লেগেছে? ভাত খাবে? ওকে, আর অল্প। এখানেই খাওয়াই দিব, সমস্যা নেই। তুমি নিজে খাবে না আমি খাওয়াই দিব? আমি তো এখানে নিজে খাইতে পারবো না। তাহলে টেবিলে খাবা নিজে, আলাইন। না, তুমি আমাকে খাওয়া দাও। না, তুমি তো পারো এখন। প্লিজ প্লিজ প্লিজ। না। এ ফাঁকে দেখি মেয়ে আমার কি করছে। কি কি পাও না? পাই না। কি পাও না? হোয়াটসঅ্যাপে মাও পাই না। হোয়াটসঅ্যাপে মাও পাও না? লেখা নাই, শুধু নাম্বার। কেন? অনেক এই যে মাওয়া। এটা তো ফাঁকরুল। হ্যাঁ হ্যাঁ, তো তুমি ওর সাথে কথা বলো। ওকে, হ্যাঁ। কি বলে শুনি। সালাম দাও। আসসালামু আলাইকুম। ভালো আছি। বলো, কালকে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। আমি কালকে আমার ফ্রেন্ডের বাসায় গেছি। তুমি ফোন করেছিলে। তুমি ফোন করেছিলে। তারপর আমার আঙ্কেল এসেছিল। তখন আমার আঙ্কেল এসেছিল, কিন্তু আমি একাই একাই গেছি। তুমি আসো না কেন? আসো। তুমি আসো না কেন? তো রোদসী তো ওইদিকে কথা বলতেছে, আর এদিকে দেখুন আজকের আবহাওয়া এত ঠান্ডা। আর ওই যে আজকে বরাবরের মতো শনিবার মেলা বসেছে বাসার সামনে। আর আকাশ তো এরকম এই যে অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি নামবে বলে। তো এই যে ভীষণ ঠান্ডা। গত সপ্তাহে এত গরম ছিল, আর আজকে এত ঠান্ডা। এই যে জ্যাকেট ট্যাকেট সবাই পরে একদম হাঁটা শুরু করেছে। এই যে খুবই ঠান্ডা।
এই যে রোদুশির খাবার নিয়েছি, ওর খাবার রেডি। মেয়ে এখন আমার অপেক্ষা করছে, ওকে এখন ধাপা ধাপ খাওয়াই দিব। খাওয়ার পরে রোদুশি কার্টুন দেখছে, ওকে আমি খাওয়াই দিই। এটাই ওর খাওয়া দুপুরের। তো ভীষণ গরম গরম গরম, খাবো না, ঠান্ডার মধ্যে খাবো না, এত গরম। আচ্ছা ঠান্ডা হোক, হ্যাঁ এটাও খাবো না। ওকে। ও আবার এই শাক কি বলে পালং শাকটা খায়, এই পুঁই শাক আবার খাবে না, এটা কোনো কথা? তো যাই হোক, ওই যে ঝোল দিয়েছি, ও আবার ঝোল নিয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে এরকম ভিতরে, এটা হচ্ছে মাছ, এই যে এরকম লেখা, মজা। ওকে, তো আমি রোদুশিকে খাওয়াইতে থাকি। আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো করে পাশে থাকবেন। হ্যাঁ, কিন্তু তারাতে ইউটিউবে দেখে তখন লাইক আর সাবস্ক্রাইব। গেনাও, তুই শুধু সাবস্ক্রাইব বলেছো, কিন্তু লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না? হ্যাঁ, তখন শেয়ার করলে এই যে শেয়ার কি, শেয়ার মানে হচ্ছে তুমি আমার ভিডিওটা আরেকজন কাকে দিলা, এটাই হচ্ছে শেয়ার। ওকে, তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবাই করবেন। হ্যাঁ, আর ফলো এই টিকটকে দেখে না, পেজে বলো, পেজে ফলো করবেন। পেজে ফলো করবেন। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।